তাই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। না না, পাগলের কথাই আমি কি উত্তর দেব? তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী তাহলে পাগলের মতন কেন মন্তব্য করছেন? ওনার মানে ডাম্পিং এর মতন উনি কথা বলছেন। তো ওনাকে বলুন দার্জিলিং এ গিয়ে ডাম্পিং বানাতে আর ওই মোমো বানাতেই বলুন। ওনার মাথাটাই তো আসলে ডাম্পিং এর মতন হয়ে গেছে না। আমরা যেরকম ডাম্পিং দেখি যে বাইরে সাদা ভিতরে একেবারে মাল মশলা পুরো পোড়ানো, ওনার ব্রেনটা ওনার শরীরটাই তো ডাম্পিং হয়ে গেছে, ওই জন্য মুখ থেকে বেরাচ্ছে হাম্পি ডাম্পি বাজেট। আমরা যখন মানসিক বিকৃত থাকি না, তখন হামটি ডাম্পি অনেক কিছু বলতে পারি, মানে কাউকে বলে দেওয়া খুব সহজ। তারা যদি নিজেদের দিকটা দেখে, তারা কি কি করেছে আর কি কি করতে পারেনি, তাহলে কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যায়। টোটালি ইটস এ ডাইরেকশনলেস, ভিশনলেস, মিশনলেস, অ্যাকশনলেস। আমরা তাহলে বলছি ওনার তো মেমোরিলেস আছেন, কারণ ভিশনলেস মিশনলেস মানে কি? তাহলে এই যে আমাদের যে দুর্গাপুরের যে প্ল্যানগুলো করেছে, ডানকুনির যে প্ল্যানগুলো করেছে, সেটা কি আউট অফ পশ্চিমবঙ্গ? বাংলার জন্য বেসিক্যালি কিছু নেই। 85 মিনিটের বাজেট স্পিচে 85 মিনিট খালি হাঁটবুকে কাটিয়ে দেওয়া হয়েছে। ডানকুনি, তারপর হচ্ছে পানিহাটি, এই দুর্গাপুর, এইগুলো যে আমাদেরই, মানে এগুলো কি পড়ছে না পশ্চিমবঙ্গের মধ্যে? মানে অ্যাকচুয়ালি তাদের মাথা খারাপ হয়ে গেছে। যারা শিক্ষিত মানুষ, যদি একটু নলেজ থাকে, এই যে ডানকুনি থেকে যে ব্যবস্থাটা হয়েছে, সেটা কি আমাদের কলকাতার মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে না? যেটা পানিহাটিতে, এটা কি পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে না? অ্যাকচুয়ালি কি হয়েছে ব্যাপারটা, দিদি বলো ভাইপো বলো যারাই বলো, তাদের এই যে SIR করেছে না, হয়েছে না, এটাতে মাথাটা প্রচন্ড পরিমাণে বিকৃত নিজেদের হয়ে গেছে। সাধারণ মানুষের জন্য কিচ্ছু করেনি। তিনি কি ভেবেছেন বাংলার কথা? আপনি আগে সেটা বলুন যে তিনি কি ভেবেছেন বাংলার কথা। তিনি বাংলার শিক্ষা নিয়ে ভেবেছেন? তিনি বাংলার রাজ্য নিয়ে ভেবেছেন? তিনি যে এই যে প্রত্যেক মানুষেরা যে বসে থেকে শিক্ষা নিয়ে চাকরি নিয়ে লড়াই করছে, কাউকে জবাব দিতে পেরেছেন? অভয়া নিয়ে যে কেসটা হলো রিসেন্ট, কিছু করতে পেরেছেন? আমরা নিজেরা মানে গর্বিত বোধ করি না আমরা বাংলায় বাস করি, আমরা পশ্চিমবঙ্গে বাস করি। সুতরাং তিনি আগে নিজের জায়গাটা বুঝুন যে তিনি কি করতে পেরেছেন, আর যারা করছেন তাদেরকেও যথারীতি নিজের লিস্টে টেনে তিনি, মানে কি বলবো, না হলেও যথারীতিভাবে তিনি বলছেন, মানে তারা মাথা বিকৃত বলতে পারেন। They have not given a single paisa to Bengal. উনি কি বলবেন? নিজেই তো মানে পশ্চিমবঙ্গের বাজেটটাকে যেভাবে উনি মানে চুরি করে করে উঁচুতে না তুলে দিয়েছে, সেভাবে ওনার মুখে এই বাজেটের প্রশ্নটা মানায় না। ব্যর্থ উনি বাজেটের কথায় প্রসঙ্গ তুলে। বাংলায় হারবে বিজেপি, সের জন্যই এই রকম। একদম না, একদম না, একদম না। বাংলায় জিতছে বিজেপি, বাংলায় আসছে বিজেপি, সেই জন্যই মাননীয়া ভয় পেয়েছে। ওনার গদিটা হারাচ্ছে, ওনার ওই ভয়টা পেয়েছে। বাংলায় বিজেপি আসছে, হুড়মুড়িয়ে তাড়তড়িয়ে আসছে। হামটি ডামটি বাজেটটা কি বাজেট সেটা উনি জানেন। ওই পাগলের কথাই আমি কি উত্তর দেব? তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী তাহলে পাগলের মতন কেন মন্তব্য করছেন? ওনার মানে ডাম্পিং এর মতন উনি কথা বলছেন। তো ওনাকে বলুন দার্জিলিং এ গিয়ে ডাম্পিং বানাতে আর ওই মোমো বানাতেই বলুন। তিনি কি ট্রেডমিলে, তিনিও তো বাজেট বানাবেন, তা বলছি তিনি কি ওই ট্রেডমিলে বাজেট বানাবেন এবারে? ট্রেডমিলেও তো উনি হাঁটতে পারেন না, উল্টো দিকে ট্রেডমিল নিয়ে হাঁটে, কখনো কুকুরের বাচ্চা নিয়ে হাঁটে। ট্রেডমিলেও তো উনি হাঁটতে পারেন না। ওনার কথাতে বলা মানে নিজের ডাউনটা করা। ওনার মেমোরিলেস মুখ্যমন্ত্রী আছেন, ওনার কথাই না কান দেওয়াই আমার মনে হয় ভালো। বাজেট নিয়ে উনি কি বলবেন? নিজেই তো মানে পশ্চিমবঙ্গের বাজেটটাকে যেভাবে উনি মানে চুরি করে করে উঁচুতে না তুলে দিয়েছে, সেভাবে ওনার মুখে এই বাজেটের প্রশ্নটা মানায় না। ব্যর্থ উনি বাজেটের কথায় প্রসঙ্গ তুলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে বাংলাকে নিয়ে একটা বিভ্রান্তিকর একটা বাজেট বানিয়েছে। বাংলার 85 মিনিটের যে বাজেট পেশ করছিল নির্মলা সীতারামনজি, সেখানে বাংলার নাম নাকি কোথাও ছিলই না। বলছি দুর্গাপুরটা কি বাংলার বাইরে? ডানকুনিটা কি বাংলার বাইরে? অভিষেক বন্দ্যোপাধ্যায় ম্যাপ দেখতে জানেন? অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়ে গেছে, মানে আমাদের পশ্চিমবঙ্গ এত দুর্নীতিতে ভরে গেছে, তার হিসাব তারা রাখতে না পেরে এবার ঝাঁপিয়ে পড়ছে আমাদের ওপর, আমাদের বিজেপিদের ওপর। ঠিক আছে, তুমিই বলো না, যারা শিক্ষিত মানুষ, যদি একটু নলেজ থাকে, এই যে ডানকুনি থেকে যে ব্যবস্থাটা হয়েছে, সেটা কি আমাদের কলকাতার মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে না? যেটা পানিহাটিতে, এটা কি পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে না? অ্যাকচুয়ালি কি হয়েছে ব্যাপারটা, দিদি বলো ভাইপো বলো যারাই বলো, তাদের এই যে SIR করেছে না, হয়েছে না, এটাতে মাথাটা প্রচণ্ড পরিমাণে বিকৃত নিজেদের হয়ে গেছে। তো নিজেরা যদি বিকৃত থাকে, এই যে শিক্ষাগত মানুষেরা শিক্ষা পায়নি, তাদের নিয়ে কোনো কথা নেই পশ্চিমবঙ্গে। যারা মনে করো অর্থ, মানে যারা চাকরি নিয়ে বসে আছে পায়নি, এইগুলো নিয়ে তারা তাদেরই জিনিস তারাই করছে, তারাই চালাচ্ছে সরকার, তারা বলতে পারছে না। কিন্তু যে ডানকুনি, তারপর হচ্ছে পানিহাটি, এই দুর্গাপুর, এইগুলো যে আমাদেরই, মানে এগুলো কি পড়ছে না পশ্চিমবঙ্গের মধ্যে? মানে অ্যাকচুয়ালি তাদের মাথা খারাপ হয়ে গেছে। মানে বিজেপি আসতে চলেছে, আর তার জন্য
কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে এটা নাকি হামটি ডামটি বাজেট হচ্ছে। আপনি মানে মুখ্যমন্ত্রী ব্যাখ্যাটা করতে পারবেন যে হামটি ডামটি বাজেট মানে কি? দেখুন, আমরা যখন মানসিক বিকৃত থাকি না, তখন হামটি ডাম্পি অনেক কিছু বলতে পারি, মানে কাউকে বলে দেওয়া খুব সহজ। তারা যদি নিজেদের দিকটা দেখে, তারা কী কী করেছে আর কী কী করতে পারেনি, তাহলে কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যায়। যথেষ্ট পরিমাণের ভালো বাজেট আমাদের যিনি করেছেন, যথেষ্ট পরিমাণের ভালো করেছেন। এবং পানিহাটি বলুন, এই যে ডানকুনি থেকে সুরাট পর্যন্ত সব কিছু কী করে হচ্ছে, ওটা তো আমাদের বাজেটের মধ্যেই পড়ছে। তো তিনি বলছে বাংলার কথা একবারও ভাবেনি। বাংলায় তিনি কি ভেবেছেন বাংলার কথা? আপনি আগে সেটা বলুন যে তিনি কি ভেবেছেন বাংলার কথা। তিনি বাংলার শিক্ষা নিয়ে ভেবেছেন? তিনি বাংলার রাজ্য নিয়ে ভেবেছেন? তিনি যে এই যে প্রত্যেক মানুষেরা যে বসে থেকে শিক্ষা নিয়ে চাকরি নিয়ে লড়াই করছে, কাউকে জবাব দিতে পেরেছেন? অভয়া নিয়ে যে কেসটা হলো রিসেন্ট, কিছু করতে পেরেছেন? আমরা নিজেরা মানে গর্বিত বোধ করি না আমরা বাংলায় বাস করি, আমরা পশ্চিমবঙ্গে বাস করি। সুতরাং তিনি আগে নিজের জায়গাটা বুঝুন যে তিনি কি করতে পেরেছেন। আর যারা করছেন তাদেরকেও যথারীতি নিচের লিস্টে টেনে তিনি মানে কি বলবো, না হলেও যথারীতিভাবে তিনি বলছেন, মানে তারা মাথা বিকৃত বলতে পারেন একদম।